তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো স্লোগান দাও, ঠিক আছে, ভালো স্লোগান দেওয়া না, তারা ভালো স্লোগান দেয়, ভালো বলছে। আমিও দিলাম ইউনিভার্সিটির মিছিল এক সময় গলা ফাটায় স্লোগান দিয়ে দিয়া জিয়া খালেদা দিয়া বলে বলে গলাতে রক্ত উঠে বুঝছো। স্লোগান ভালো দিতে পারলে জনতা কেটে যায়, ভালো বক্তৃতাও দেওয়া যায়, বাট স্থান কাল পাত্র এটা কিন্তু বুঝতে হবে। স্লোগান অনেক সময় বিরক্তির কারণ হয়ে যায়, কিন্তু হ্যাঁ যখন থামতে বলবো তখন কিন্তু থামতে হবে। যখন এবং প্রত্যেকটা অনুষ্ঠানের একটা মেজাজ আছে, হ্যাঁ একটা ভাগ গম্ভীর আছে। কোন অনুষ্ঠানে কি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, মানে বলছি রিগার্ডে, বা বিজয় দিবসে আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া শহীদ, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ সকলের জন্য বলছি যারা স্লোগান দেয়, প্রত্যেকটা অনুষ্ঠানের আলাদা আলাদা মেজাজ চরিত্র আছে। সেই অনুষ্ঠানের হ্যাঁ ম্যাক্সিমামই কমন, কিন্তু তার বাইরেও কিন্তু এই বিষয়গুলো আছে। যারা বুদ্ধিমান, যারা মেধাবী, তারা কিন্তু এগুলো চিন্তা করে। তোমাদেরকে স্লোগানের আরো শব্দ শিখতে হবে, নতুন নতুন স্লোগান কিভাবে তৈরি, এটাও কিন্তু বুঝতে হবে। আধুনিক রাজনীতি, মডার্ন, তারুণ্য, যুগোপযোগী রাজনীতি করতে হবে। মান্দাত্তার রাজনীতি কিন্তু আর চলবে না। হ্যাঁ এই সদরপুর জগদীশ্বর বাংলায় চলবে না, আধুনিক হতে হবে সবকিছু। যাই হোক, আজকে ওলামা দলের এই দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি, আমার প্রিয় সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন জিল্লু ভাই, আমার আপনজন উপস্থিত রয়েছেন। এই যে আমি একটু নাম বলবো না, থাক দরকার নাই, আমি যেহেতু প্র্যাকটিসটা চালু করলাম, আধা ঘন্টা সময় কিন্তু পক্ষে পাচ্ছে। কেন ফেসালের মতো কথা হয় না বলেন, বারবার যদি বলতেই থাকে একেবারে মানে মিসাইল ক্ষেপণাস্ত্র নেতা, অবৈতব, হ্যাঁ বিশ্ব নেতা, বরেণ্য নেতা, এই সেই, ঠিক আছে না, যখন নাম ঘোষণা করবেন তারও কৌশল আছে। আপনি যখন আমাকে নিয়ে কিছু বলবেন, আপনার বক্তৃতার মধ্যেও কিন্তু আপনি বলতে পারেন, হ্যাঁ প্রসঙ্গ বানায়ও কিন্তু বলা যায়। একেবারে সংবোধন লাইন করে করবেন 10 জনের নামে, 5 মিনিট এখানে শেষ। আপনি যে মূল কথাটা বলবেন সেটা বলবেন। সেই জন্য আমি সবাইকে বলবো, আমাদের এইখানে আমরা ট্রেডিশনটা আস্তে আস্তে একটু পরিবর্তন করি, দয়া করে। হ্যাঁ এটা সকলের জন্য ভালো, হ্যাঁ সময় বাঁচে এবং বেশি মানুষকে সুযোগ দেওয়া যায় বক্তৃতা দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে ওলামা দলের প্রোগ্রাম, জাতীয়তাবাদী ওলামা দল, কতজন আলেম ওলামা এখানে আছে আমি জানি না, আমার মনে হয় বেশি আমাদের দলের নেতা করি, তবুও একজনও যদি থাকে তার সম্মান কিন্তু আলাদা। অলিদেরকে, আলেমদেরকে বলা হয়েছে নবীর ওয়ারিস, তাই না? তাদের কি সম্মান! শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফে পরিষ্কার করে বলে দিছে, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে শত্রুতা করলো, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জানতেন কথা? আবার এটাও বলেছেন, ওই ব্যক্তি আমার আদর্শের উপরে নেই, আমার আদর্শের মধ্যে নেই, যে বড়দের সম্মান করে না, ছোটদের ইজ্জত স্নেহ করে না, আর আলেম ওলামাকে তার প্রাপ্য মর্যাদা দেয় না, সে আমার আদর্শের উপরে নেই। তার মানে কি? আলেমের সম্মান কত উপরে, তাই না? এই আলেমরা সমাজের দিকদর্শন তৈরি করে, মানুষের মধ্যে জনমত তৈরি করে। একজন, আমি জানি না এটা নিশ্চিত হাদিস কিনা, একজন হাফেজের 14 জনকে ভেস্তে নিতে পারে, আমি জানি না, তবে কথিত আছে, আমি শুনেছি। এই বিষয়ে আমি নিশ্চয় করে বলতে পারবো না, আলেম ওলামা যারা তারা বলতে পারবেন। যাই হোক, সেটা বলছি না, আমি বলছি যে আলেমদের মর্যাদা, হ্যাঁ একজন দিনী আলেম, সত্যিকারে আলেম, তিনি একটা আলোক ভর্তিকার সমান সমাজে, তাকে মানুষ মান্য করবে, তাদেরকে গণ্য করবে, তার কথা শুনবে। একজন রাজনীতিবিদের কথা না শুনে কিন্তু একজন আলেমের কথা মানুষ বেশি শুনে, মর্যাদা দেয়। কিন্তু আলেমকে সেই রকম আলেম হতে হবে, কিন্তু সমাজের দর্পণ হতে হবে। আবার আলেম হয়ে যদি সমাজে আমি ফেতনা তৈরি করি, বিশৃঙ্খলা তৈরি করি, এরকম আলেমও কিন্তু আছে। মানে মানে কি বলবো, যে জমি দখল করা আলেমও আছে, আছে না? আছে কিনা? নামটা আসতে আলেম। আমরা চাই না যে এই সমস্ত আলেম আমাদের দলের মধ্যে থাকুক। এই যে আমাদের 3 জন, হান্নান, নোমান আর রফিক,
নোমান হাসান আর রফিক, আমি তাদেরকে আগে থেকেই চিনি খুব ভালোভাবে। বাংলার আলেম ওলামা দল আছে, হ্যাঁ, এরা দলের জন্য সবসময় নিবেদিত ছিল। হ্যাঁ, এই নতুন যে কমিটি হবে, আমি মনে করি এই তিনজনের মধ্য থেকেই যারা যে কোনো দুইজনকে সভাপতি, সেক্রেটারি বা সিনিয়র সহসভাপতি করে, যাতে এই জেলার নেতৃবৃন্দ, জিল্লু ভাইকে বলছি, আমার থানার সভাপতি, সেক্রেটারি, সরকার নেতৃবৃন্দ, তাদের সাথে একটু আলোচনা করে, আমি এর মধ্যে, আপনারা আমার চাইতে ভালো জানেন তাদের কি কার কি ভূমিকা। হ্যাঁ, জেলার অন্যান্য নেতৃবৃন্দ আছে, তারা যেটা ভালো মনে করবেন আমি সেটাই গ্রহণ করব। তো যাই হোক, আলেমদের কথা এই জন্য বলছি যে আজকে জাতীয়তাবাদী আমাদের রাষ্ট্রপতি, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কেউ কেউ বলে থাকেন যে তিনি একজন আল্লাহর ওলির মতো ছিলেন। আমি জানি না এই কথা বললে মারামারি হয়ে যাবে কিনা, তবে জিয়াউর রহমান যেখানে হাত দিয়েছেন, এতটুক জীবন, 3.5 বছর শাসন ক্ষমতায় ছিলেন। আমাদের যে বয়স হচ্ছে 10 বছর আগে যুদ্ধ জয় করে, দেশ স্বাধীন করে, বাংলাদেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করে, কত বিপ্লব করে চলে গেছে বলেন। আর আমাদের তো জীবন, আমরা এখন লড়াই করতেই আছি, কোন কুল কিনারা নাই। হ্যাঁ, হাসিনের তারাইতে 16 বছর 17 বছর লড়াই করলাম, কত যুদ্ধ চুল ভাইতে গেল, তোর তারুণ্য চলে গেল, জীবন চলে গেল, যৌবন ক্ষয় হয়ে গেল। সেই জন্য ক্যারিজমা ছিল, আল্লাহর আশীর্বাদ ছিল। আলেম ছিলেন কিনা প্রকৃত আমি জানি না, আল্লাহর ওলি ছিলেন কিনা জানি না, তবে আল্লাহর রহমত তারপর নিশ্চয়ই ছিল, নিশ্চিতভাবেই ছিল, এই কথা আমি বলতে পারি। না হলে একজন মানুষ এই স্বল্পকালীন সময়ে ধূমকেতুর মতো আসলেন, দেখলেন, জয় করলেন, চলে গেলেন, রেখে গেলেন এক বিশাল কর্মযজ্ঞ, বিশাল এক কর্মযজ্ঞ, বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ। আর তার সবচেয়ে বড় অবদান, একটা বিস্ময়কর অবদান, যে বাংলাদেশী জাতীয়তাবাদী দল নামে একটি দল তিনি প্রতিষ্ঠা করেছেন, একটা দর্শন দিয়ে গেছেন। এই দর্শন তার মৃত্যুর এত বছর পরে মানুষ পাগলের মতো ভালোবাসে, লালন করে। বাংলাদেশের এমন কোন জনপদ নাই, পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে একজন বাংলাদেশী আছে, সেখানেই জিয়াউর রহমান আছে, তার দর্শন আছে। তাকে মূলত হত্যা করা হয়েছিল বিএনপিকে নিশ্চিহ্ন করবার জন্য, তার দর্শনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তার জাতীয়তাবাদকে ধ্বংস করবার জন্য। কিন্তু কি লাভ? সেজন্য বলা হয় a man is not made for defeat, man can be destroyed but not defeated। এটা আর্নেস্ট হেমিংওয়ে নামে একজন মার্কিন উপন্যাসিক ছিলেন, নোবেল পুরস্কার পাইছিলেন। তিনি তার ওল্ড ম্যান এন্ড সি গ্রন্থের শেষ কথা থেকে এইভাবেই বলেছিলেন যে একজন মানুষকে মেরে ফেলা যায়, হত্যা করা যায়, নিশ্চিহ্ন করা যায় শারীরিকভাবে, কিন্তু তার দর্শনকে, তার আদর্শকে কখনো কেউ হত্যা করতে পারে না। যেমনি পারে না প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে, তার বিশ্বজনীন সার্বজনীন ধর্মকে, তার সুন্দর সত্য ধর্মকে কেউ নিশ্চিহ্ন করতে। এই কারণে দুনিয়ার বুকে 200 কোটির বেশি মানুষ আজ এই সত্য ধর্মকে অন্তরে লালন করে, পালন করে, মান্য করে না। কিন্তু এই ধর্ম প্রচারের জন্য তায়েফে তো নবীর উপরে পাথর নিক্ষেপ করা হয়েছিল, কাফেররা করে নাই? তার দন্তার মোবারক শহীদ হয়েছে, পায়ের পাদুকা শরীর থেকে রক্ত ধরে পায়ের জুতার মধ্যে জড়ো হয়ে গিয়েছিল। কিন্তু নবী তো আমাদের মাঝে নেই, 1400 বছর, 1450 বছর হয়ে গেল, তার আদর্শ তো আমাদের মাঝে রয়ে গেছে নাকি? এই বিএনপিকে ধ্বংস করার জন্য কোন চেষ্টা হয়েছে আপনি বলেন? কোন চেষ্টা হয়েছে? আমি ইউরোপে গেলাম, 1 মাস ঘুরছি, পকেট থেকে কোনো টাকা খরচ করার সুযোগ পাই না। বলেন, আমার পকেটে ডলার, যেখানে যায় মানুষ পাগলের মতো, যেখানেই যায় বিএনপি করে। এই জন্যই তো আমি লন্ডনে গিয়ে আমার নেতাকে বললাম যে হাসিনা এই বিএনপিকে কেমনে ধ্বংস করবে বলেন। তিনি বললেন সেটা তো আর পারবে না। আসলে তাই হলো। আমার শিক্ষক প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ আমাকে একবার বলেছিলেন, উনি ইন্তেকাল করেছেন 2-3 বছর আগে, মারা যাওয়ার আগে তার সাথে একান্তে আমি সিলেটে গেলাম বিমানে, ওইখানে তার সাথে আমার নিরিবিলি কথা হলো। আমি বললাম, স্যার কি হবে আমাদের? বললেন, যাবে বেটা, তোমাদের তো বয়স এরকম এখনো হয় নাই, কেন তোমরা হতাশ হও? এই আওয়ামী লীগ থাকবে না, এই হাসিনা টিকবে না। আমি বলছি কিভাবে টিকবে না আপনি বলেন? শোনো, আমি সারা জীবন রাষ্ট্রবিজ্ঞান পড়াইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলেন, আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, বই লিখেছি, ছাত্র, আমি জানি যে এই আওয়ামী লীগ টিকবে না। আর কিভাবে টিকবে না? বলে যে কোনো ভাবেই টিকবে না। দেখবে একটা স্পার্কিং এর মধ্যে দিয়ে ধ্বংস হয়ে গেছে। আসলেই তো তাই হইল। আমি আমার নেতার সামনে সেই জন্য এই শক্তি নিয়ে বলেছিলাম যে দার্শনিক সুফিবাদ কবিগমের জনক মৌলানা জালালউদ্দিন রুমি একবার বলেছিল যে যখন পৃথিবীর দুনিয়া সব আলো নিভে যায়,
তখন ফুলকির মধ্য থেকে ইস্পাতের মধ্য থেকে যে আগুনের লেলিহান শিখা জন্মে সেই আগুন নিভাবার সাধ্য কারো নাই। তাই তো হইল, হয় নাই? 5 তারিখে বলেন, কেউ জানতো? আমরা তো ধরেই নিয়েছি যে হাসিনাই আমাদের নিয়তি। অনেকে বিশ্বাস করছেন হাসিনা এইভাবে পালাবে, চিন্তা করছেন? হাসিনা পালানোর পরে মাঝখানে ঘুরতে ঘুরতে মনেও হয় নাই যে হাসিনা নাই, তাই না? এরকম হয়েছে কিনা? কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন। তার শক্তির কাছে দুনিয়ার যত বড় ফ্যাসিস্ট শক্তি হোক সব তুচ্ছ, ম্লান, অর্থহীন, একবারে ভালো করার চাইতে বড় বড় চাইতে হোক। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। হ্যাঁ, এই যে জিয়াউর রহমান সাহেবের কথা বললাম, একজন মানে এই বাংলাদেশের সংবিধানে তিনি প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে তিনি ইসলাম এবং মুসলমান ধর্মকে মনে প্রাণে ধারণ করতেন, সম্মান করতেন, আকীদা করতেন। সেই জন্যই তার আদর্শ এখনো মানুষের মধ্যে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে। যাই হোক, আজকে উলামা দলের এই কর্মসূচিতে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন সাফল্য কামনা করি। আর আলেম ওলামারা যেহেতু সমাজের গুরুত্বপূর্ণ অংশ, আপনারা প্রত্যেকটা মসজিদে যেহেতু ইমাম যারা রয়েছেন, আমি আজকে ওলামা দলকে বলবো সদরপুর উপজেলা যতগুলা মসজিদ মাদ্রাসা আছে তার মোতাবেক মসজিদের ইমাম, তাদের কি বলে মুয়াজ্জিন, প্রত্যেকের সাথে তারা যোগাযোগ করবেন, তাদের নাম ঠিকানা আমার কাছে জমা দিবেন। আমি এদেরকে সবাইকে একদিন আমন্ত্রণ জানাবো, এদের সাথে আমি একদিন বসে দরকার লাগলে একবেলা দুপুরে ভাত খাবো, ডাল ভাত খাবো। এটাই আজকের দিনে আমার আপনাদের প্রতি আহ্বান। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আগামী দিনে একসাথে আমরা সদরপুর, জগদর্শন, ফরিদপুর 4কে বিজয় করব। সকল মানুষকে নিয়ে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম ওলামা যে যেখানে আছেন সকলকে নিয়ে আমরা এখানে ন্যায় শাসন, ইনসাফের শাসন একসাথে আমরা কায়েম করবো। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো জাতিভেদ প্রথা থাকবে না, যেখানে কোনো জুলুম হবে না, যেখানে কোনো পীড়ন হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।